এভরিবডি আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আপনাদের মাঝে আজকে একটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হচ্ছে আপনার কলিজা বোনা। তো কলিজাটা আমার শাশুড়ির ঘরে মানে তেলে ভেজে লাল লাল করে ভেজে খাই। আর আমার কাছে কলিজাটা বিশেষ করে কষিয়ে খেলে অনেকটা ভালো লাগে। তো আমি প্রথমে কলিজাগুলোকে টুকটুক করে কেটে নিলাম, তারপরে ফাঁপ দিয়ে পানিটা ফেলে দিলাম, ফেলে দিয়ে তারপরে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এখন আমি আপনার হলুদ আর লবণ দিয়ে তেলে ভেজে নিচ্ছি, কারণ কলিজাটা একটু শক্ত হলে খেতে অনেকটা ভালো লাগে আমার কাছে। সবার কথা আমি জানি না, সেজন্য আমি একটু কলিজাটা ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ কুচিগুলো আমি টুকটুক করে কেটে নিয়েছি। টুকটুক করে কাটা পেঁয়াজগুলো আমি ভেজে নিব তেলে। ভেজে নিয়ে তারপরে একে একে মশলাটা দিব। মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপরে আমি কলিজাটা দিব। কলিজাটা দিয়ে তারপরে হালকা একটু ঝোল দিব। দিয়ে তারপরে কলিজাটা আপনার ভালো করে কষিয়ে নিব, কারণ আমি কলিজাটা তো কষিয়ে খাই। আর বিশেষ করে লাল লাল করে ভেজে কলিজা আমার কাছে ভালো লাগে না, কেমন জানি শক্ত শক্ত হয়ে যায়, সেজন্য আমার কাছে ভালো লাগে না। তো আমি যেভাবে রান্না করি আপনার ভাইয়াও ওইভাবেই খেতে ভালোবাসে। দেখা গেল আমি রান্না করছি উনি খাবে না, এরকম করে এটা তো হয় না। আর এমন রান্না করি না যে উনি খেতে পারবে না, উনি যেটা খেতে পারবে এভাবেই রান্না করি। আশা করি আমার এই পর্যন্ত যারা আমার হাতের রান্না খেয়েছে তারা সবাই প্রশংসা করে। জানি না মানে আমাকে কি খুশি করার জন্য করে নাকি বাস্তবিক বলে। তো বিশেষ করে আমি মনে করি আর কি যে যেই মানে ফ্যামিলির মধ্যে রান্নাবান্না হোক, আর মেয়ে বলতে কিন্তু রান্নাবান্না, আর ছেলেরা কিন্তু রান্নাবান্না করে না, এরা কিন্তু বাইরের খাবার অনেকটা খেতে পারে। আর মেয়ে যখন হয়ে জন্মিয়েছি মা কিন্তু আমাকে রান্না শেখাই দেয়নি, বা আমার যে ছোটো বোন আছে ওকেও কিন্তু দিয়ে রান্না করানো হয় না। সে কিন্তু অনেক ভালো রান্না করতে পারে। আসলে এটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার আর কি, যার যার ইচ্ছা শক্তির উপরে নির্ভর করে। দেখা গেল আমরা দুই বোনই মানে পড়াশোনা করছি, বাট পড়াশোনা আমার ছোটো বোন করতেছে আর আমি তো বিয়ে হয়ে গেছে। তো আমরা চেষ্টা করি, মানে আমি চেষ্টা করি আর কি একটু ভালো করে রান্না করার জন্য। তো মানুষে নাকি রান্না করলে খেতে পারে না এই সেই, কিন্তু এই পর্যন্ত এত রান্না করি বা এত রান্না করার ইচ্ছা জাগে না, তারপরে রান্না করতে হয়, কারণ খেতে হলে রান্না করতে হবে। কিন্তু আমার শাশুড়ি মানে শাশুড়ির ফ্যামিলির সবাই আমার রান্না অনেকটা পছন্দ করে, বাট দেখা গেল বাবার বাড়ির মানুষও সবাই রান্নাটা অনেকটা পছন্দ করে। সেই জন্য আমি মনে করি মেয়েদেরকে রান্নাটা শেখানো মানে ইচ্ছার উপরে নির্ভর করে আর কি রান্নাটা। তো আপনার ভাইয়া যে কোনো জিনিস এনে আগে প্রথমে বলবে যে ফ্রিজে রাখার দরকার নাই, রান্না করো, রান্না করে খেয়ে তারপরে ফ্রিজে রাখো, কারণ যেটা তরতাজা খেয়ে মজা পাবা ওইটা কিন্তু ফ্রিজে রাখলে মজা পাবা না। সেজন্য আপনার ভাইয়া এটাই করে, যেটা ফ্রিজে রাখার ওইটা ফ্রিজে রাখে, আর যেটা সাথে সাথে খাওয়ার ওইটা সাথে সাথেই খায়। তো আমি সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তো হালকা একটু ঝোল দিয়েছি যাতে ঝোলটা কষা মানে গাঢ় হয়ে যখন আসবে তখন আমার তরকারিটা কষানো হয়ে যাবে। তো আর আসলে বিশেষ করে এই হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।